আমার তো পায়েসটা হয়ে গেছে, আমি এবারে একটু ঘি দেব। তো দারুণ লাগে। যখন তোমাদের প্রথমে দেখানো হলো না, গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে ওই চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে পায়েস করলে খুব ভালো হয়। আর আর নামাবার সময় একটু ঘি দিলে আরও ভালো হয় খেতে। তো বন্ধুরা, হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাজু চিকেনটা আমি কীভাবে বানাবো, সবাই বানাতে পারে বন্ধুরা, খুব ভালো চিকেন বানাতে পারে সবাই, কিন্তু আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে মাংসটা, চিকেনটাকে আমি মাখিয়ে রেখে দেবো, আর কিছু দেব না। বেশ খানিকক্ষণ 30-40 মিনিট ভিজিয়ে রাখবো, মাখিয়ে রাখবো। তো আমি ভালো করে এটাকে নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে এসেছি। নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো, আমি একটু ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। ভেজে রান্না করলে অনেক রকম করেই রান্না করি বন্ধুরা আমি চিকেন। দেখো বন্ধুরা, ঠিক এরকম করে মাংসটা ভেজে নিতে হবে। তুলে নেবো সব কটা মাংস, এভাবে ভেজে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, চিকেনটা আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো, গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি একটু গরম মশলাটা থেতো করে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা। পরিমাণ মতন আমি এখানে আমার 1 কেজি 200 মাংস আছে, আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা দেখো আধ ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ পেস্ট দিয়ে রেখেছি। আমি কোনো আলু দিচ্ছি না বন্ধুরা, আলু ছাড়া করছি। আর কাজু চিকেন করলে আলু দিয়ে করলে ভালো লাগে না। এটা আমি একটু হালকা 2 মিনিট নাড়াচাড়া করে নিই। তো দেখো বন্ধুরা, এটা আমার ভাজা। এবারে আমি রসুন, শুকনো লঙ্কা, আদা পেস্টটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এটাই জিরে দেব না, জিরে ধনে সব ব্যবহার করছি না আমি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিও, আমি জিরে ধনেটা দেবো না। তো ভালো করে মশলাটা কষে নিয়ে আসি। তো বন্ধুরা, এই দেখো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর চিকেনে তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি অল্প করে এখন দিচ্ছি, পরে লাগলে আমি দেবো। বন্ধুরা, এটা ভালো করে কষে নেব। তো দেখো বন্ধুরা, আমি এবারে দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি। দেখো, এবার দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবারে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এবার ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখো, আমার চিকেনটা এখানে কষা হচ্ছে। এবারে আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দেব। দেখো, বাটিটা ভালো করে ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কাজু বাদামটা দিয়ে আরও 2 মিনিট কষে নেব। কষাটা আমার প্রায় হয়ে এসছে। বন্ধুরা দেখো, এখানে পনিরটা বানাবো। পনিরটা বানাবার জন্য ছোটো ছোটো করে করে নিয়েছি। আগে ক্যাপসিকামটা আমি হালকা কড়াই আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এদিকে পনিরটা আমি হালকা করে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে। তো
তো বন্ধুরা দেখো পনিরটা করার জন্য আমি এখানে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, আর রান্নাটা আমি সাদা তেলেই করছি। তো এখানে আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন আর হলুদ। ফোড়নে আমি দিয়ে দেব গরম মশলা, তেজপাতা। ফোড়নটা আমার দেখো বন্ধুরা হয়েছে, ফোড়ন ভাজা, কেন ওই চিকেন হচ্ছে দিকটা আমি এটা বানিয়ে নিই। আর এখানে যে মশলাটা তো বললাম জল দিয়ে গুলে নিয়েছি, এটা আমি এবার ঢেলে দিই। বন্ধুরা দেখো আমার মশলাটা ভাজা গেছে, এটা আমি দেখো পেস্ট করছি কাজু, পোস্ত, চাল আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়েছি, চাল, মগজ আর পোস্ত আর কাজু, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটু কষে নেব। বন্ধুরা আমি এতে খুব সামান্য একটু চিনি দেবো, কিন্তু চিকেনে দেবো না, পনিরটাই দেবো। তো দুটোই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, প্লেন ভাত সবই খুব ভালো লাগবে খেতে। সঙ্গে থাকো, আর প্লিজ ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও, কমেন্টে জানিও এই রেসিপিটিকে তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আমার আছো আমার পাশে, তাদের অনেক অনেক ভালোবাসা। এবার বন্ধুরা আমি ক্যাপসিকামটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। পুরাতন নতুন বন্ধু সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর পুজোর আগাম শুভেচ্ছা। তোমরা খুব ভালো কাটাও পুজোতে, খুব ভালো ঘোরো। বন্ধুরা আমার তো পা হাতে ব্যথা নিয়ে তো ওই সংসারে কাজ করতে করতেই সময় চলে যায়। তো বন্ধুরা আমি আরও 2 মিনিট পর আসছি। দেখো খুব ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়ছে, সাইড দিয়ে দেখো তেল ছাড়ছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেবো না বন্ধুরা। তো দেখো আমি এবারে পনিরটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার পনিরটাও হয়ে গেছে। তো বন্ধুরা আমার কাজু চিকেনটাও হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর জিরে নিয়ে নিয়েছি, দেখো এটা আমি ভেজে নেব। ভেজে তোমাদের ভাজাটা দেখাচ্ছি না, এটা গুঁড়ো করে আমি পনির আর চিকেনটার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে ওপর থেকে গ্যাসটা আমি অফ করে দিলাম, হ্যাঁ, ওপর থেকে এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর আমি ঘি দেবো না কেন বন্ধুরা, আমি তো পোলাওটা বানাবো, ওর মধ্যে তো ঘি দেবো, ওর জন্য এটা আর ঘি দিলাম না। একটু ঘি দিলে কিছু দারুণ হয়, আমি আর ঘিটা দিলাম না। তো গরম মশলাটা দিয়েছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো পনিরটার ওপরেও আমি একটু ওই গরম মশলাটা জোরে ধুয়ে নিয়েছি, একদম শুকিয়ে গেছে। পোলাওটা বানাবার জন্য দেখো এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, বেশ খানিকটা লবঙ্গ নিয়েছি, আর এখানে কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, তেজপাতা। আর বাকিটা তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। চালটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতন, পরে একবার টেস্ট করে নিতে হবে। দিয়ে দেব হলুদ। তো মানে সাদা বানাতে যাচ্ছিলাম, তো আমার নাতনি বললো না বাসন্তী কালার করো। তো দেখো সাদা তেলটা দিচ্ছি, আর দিয়েছি ঘি। বন্ধুরা আদা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ভালো করে এটা মাখিয়ে নেব, তেল, ঘি, চাল, হলুদ, নুন সব ভালো করে মিশিয়ে নিয়ে আসছি। দেখো আজ অনেকটা রাত হয়ে গেছে, ছেলে অফিস থেকে আসলো। আর এই যে এখন আশীর্বাদের পালা চলছে, ধান দুর্ব নিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এই প্রদীপটা জ্বলবে, কেক কাটা টাটা সব খাওয়া দাওয়া হয়ে যাবে, কিন্তু প্রদীপটা জ্বলবে। ওখানে মোমবাতি জ্বালানো হবে, কিন্তু মোমবাতিটা লিভে দেওয়া হবে, তার কারণে মোমবাতিটা এই প্রদীপটা জ্বলবে, প্রদীপটা লেবানো হবে না, ও নিজের থেকে লিভে যাবে। আর এখানে যা দেয় বাচ্চাদের জন্মদিনে, আমি তো মা, আর এই পায়েস আর এই 5 রকম মিষ্টি। এরকম আমার ছেলে। বন্ধুদের হাই বল। তো
তো জন্মদিনটা শুরু করছি, সঙ্গে থাকো বন্ধুরা। তোমরাও আশীর্বাদ করো, আমার সাথে। আমার বন্ধুরা, আমার ছেলে যেন ভালো সারা বছর ভালো কাজকর্ম করে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর দেখো এই যে আমার নাতনি, আর এই যে বউ, এই যে জামাই, আর হচ্ছে নাতি। তো এখন মামার আশীর্বাদ হচ্ছে। উলু দেবে। জন্মদিনে দেখো বন্ধুরা, পায়েস হচ্ছে মেন। তো আমি আমার ছেলেকে পায়েসটা খাইয়ে দিচ্ছি। कैसे हुआ मामा जी? একবার খাওয়া আর আমার বাবা ওখান দিয়ে ফ্ল্যাশ লাইট মারছে। সন্দেশটা कैसे हुआ? अच्छा हुआ पायस? আমি বলে দিলাম কিন্তু। ঠাকুরকে প্রণাম করো। गोपाल जी सो गया। আমি পায়ে গিয়ে রেখে দিচ্ছি। মুখটা কেটে দিচ্ছিস কেন তুই? ক্যামেরা দেখেন তো। আমরা নিয়ে চলো সন্দেশটা। বাচ্চাদের এই দেখো গাইস, দাও। হ্যালো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Joy. Happy birthday to you. May you God bless you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. আই ঘন্টা করে দিস। বন্ধুরা, আমার ছেলের জন্মদিনে কাজু চিকেন হয়েছে, পনির হয়েছে, আর হয়েছে পায়েস, আর পোলাও বানিয়েছে। বন্ধুরা সঙ্গে থাকো, তোমাদের খাওয়া দাওয়াটা দেখাতে পারবো না। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে, ছেলে বসে গেছে খেতে। দেখো বেশি কিছু করিনি, শরীরটা তো এমনিতে ভালো না, এই সামান্য কিছু করেছি। আমার ছেলেটাকে আশীর্বাদ করো তোমরা সবাই। তো বন্ধুরা, তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর একটুখানি দেখিয়ে নিই, দেখো এই যে সব বসে গেছে খেতে এরা, আর এই যে বসে গেছে বিচ্ছু, এই যে বিচ্ছু নাম্বার 1, এটা 2, এই যে 2 তাহলে বন্ধুরা ওই খিদে চলে পাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই হ্যাঁ, মাথা নিচু করে বসে আছে, যখন খাবার দেবে কখন, প্লেটটা ফাঁকা আছে কখন খাবার দেবে, খালি করছে খাবার দিন খাবার দিন। চলুন ঠিক আছে, টাটা, গুড নাইট, বাই বাই। এনার এখন আসার সময় হলো, বসে তুই ওখানে যখন বসে তার মামা পড়া তোকাই তুলতে হবে।